হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? শৈশবে তো আমরা সবাই কম বেশি কার্টুন দেখেছি। কার্টুনে এমন অনেক মিস্ট্রিয়াস ক্যারেক্টার রয়েছে যাদের পেছনের রহস্যটা রহস্যই রয়ে যায়। আজকের ভিডিওতে এমনই কিছু মিস্ট্রিয়াস ক্যারেক্টার সম্বন্ধে তোমাদেরকে বলবো। তাহলে চলো বেশি বকবক না করে শুরু করি আমাদের আজকের ভিডিও। ডোরা পেন। এই ক্যারেক্টারটিকে ডোরা পেন বা ডোরা পিনও বলা হয়। এটাকে 1997 সালে দ্য পাসলিং চ্যালেঞ্জ লিডার অফ মিস্ট্রিয়াস থিফ ডোরা পেন নামের একটা শর্ট ফিল্মে দেখানো হয়েছিল। এই মুভি এখনো পর্যন্ত হিন্দিতে ডাব করা হয়নি। এই ক্যারেক্টারটি হুবহু ডোরেমনের মতো দেখতে, শুধু রংটা বেগুনি ছিল। ডোরেমনের মতো এই ক্যারেক্টারেরও 4D পকেট ছিল। ডোরেমনের সাথে দেখা হওয়ার আগে এই ক্যারেক্টারটিকে দ্য মিস্ট্রিয়াস থিফ বলা হতো, কারণ এর রবিন হুডের মতো চুরি করে তা ভালো কাজের জন্য ইউজ করত। কিটরেটসু। এই কার্টুন আমরা ছোটবেলায় অনেক দেখেছি। এই কার্টুন শুরু হওয়ার মেইন রিজন ছিল কিটরেটসুর গ্রেট গ্র্যান্ডফাদার, যার নাম ছিল কিটরেটসু সাইতামা। ওনাকে ফার্স্ট এপিসোডেই দেখানো হয়েছিল। কিটরেটসুর বানানো যত গ্যাজেট আমরা দেখেছি সবই তার গ্রেট গ্র্যান্ডফাদারেরই ইনভেনশন। ও শুধু ওনার স্টেপগুলো ফলো করত। এই কার্টুন রিলিজের আজ এত বছর পরেও আমরা এই ক্যারেক্টার সম্বন্ধে ভালো করে জানি না। এই ক্যারেক্টার আজও একটা বড় মিস্ট্রি হয়ে রয়েছে। আমাদের পরবর্তী মিস্ট্রিয়াস ক্যারেক্টারটি রয়েছে ডোরেমনের মুভি নোবিতা ইন হারা হারা প্ল্যানেটে। হ্যাঁ গাইস, এই ক্যারেক্টারটির নাম হচ্ছে এল্ডার 3। এটা একটা পাওয়ারফুল 3। এই 3 কোথা থেকে এসেছে তা কেউ জানে না। এর হাইট ডোরেমনের কাছাকাছি, এই জন্য অনেকে এটা মনে করে যে এটা ডোরেমনই, যে টাইম ট্রাভেল করে এখানে এসেছে। কিন্তু ভাই, এটা জাস্ট একটা থিওরি। গাইস, এখন আমি তোমাদের যে ক্যারেক্টার সম্বন্ধে বলবো এই ডোরেমনের মুভিতে নয়, বরং অ্যানিমেতে এসেছিল। আর হ্যাঁ, আমি 100% শিওর একে তোমরা অনেকেই চিনো না। এই ক্যারেক্টারটির নাম হলো গেটচাকো। এটিও ডোরেমনের মতো 21st সেঞ্চুরি থেকে আসা একটি রোবট। এর একটাই কাজ, শুধুমাত্র ডোরেমনকে বিরক্ত করা। গাইস, এ অনেক স্মার্ট। একে 1973-তে ডোরেমন অ্যানিমেতে দেখা গিয়েছিল, তাও 5টা এপিসোডে। তবে পরবর্তীতে 1979 থেকে একে আর দেখা যায়নি এবং একে রিপ্লেস করে ডোরামিকে আনা হয়েছিল। গাইস, তোমরা তো নোবিতার গ্র্যান্ডমাদারকে অনেকবার দেখেছো, কিন্তু তোমরা কি কখনো ওর গ্র্যান্ডফাদারকে দেখেছো? না দেখে থাকলে আজকে দেখে নাও। নোবিতার গ্র্যান্ডফাদারকে তো তেমন একটা অ্যানিমেতে দেখানো হয়নি, কিন্তু একটা এপিসোড ছিল যেখানে নোবিতার টাইম মেশিনে করে ওর বাবার ছোটবেলায় চলে গিয়েছিল, যেখানে নোবিতার গ্র্যান্ডফাদারকেও দেখানো হয়েছিল, যার নাম ছিল নোবিরো নোবি। তো গাইস, আজ এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিও। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।